ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো থেকে আগের মতো কেন কাস্টমার আসছে না, ব্যবসা কেন ডাউন হয়ে যাচ্ছে, অথবা অনেক মানুষ জব হারাচ্ছে, ভবিষ্যতে জব হারাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে, আপনারা কি করতে পারেন? আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমাদের ব্যবসার ক্ষেত্রে সেম ধরনের ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আসলে কেন হয়েছে। পরবর্তীতে দেখলাম যে অ্যালগরিদম চেঞ্জ হয়েছে এবং প্রতিনিয়ত অ্যালগরিদম চেঞ্জ হওয়াটা খুবই বিরক্তিকর ব্যাপার এবং থার্ড পার্টির উপর ডিপেন্ড করাটা খুবই ক্রিটিক্যাল। দ্যাটস ওয়াই ফার্স্টে আমরা আমাদের ব্লগ সিস্টেম ডেভেলপমেন্ট করি, তারপর আমাদের মতো করে একটা সোশ্যাল মিডিয়ার মতো নিয়ে আসা হয় যেটার নাম হলো পোস্টবুক। পরবর্তীতে সেটা আমরা হলো মেম্বারদের ইউজ করতে দিয়েছি। এটার সাথে কানেক্ট করে আমরা স্মার্ট টেকনোলজি অ্যান্ড আমাদের নিজস্ব এআই সিস্টেম নিয়ে এসেছি। তারপর হলো আমাদের এডুকেশন সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা সব কিছুকে একটা কানেকশনে নিয়ে আসছি। আর নিজেকে আপডেট রাখতে হবে, আদারওয়াইজ আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। দ্যাটস ওয়াই আমি আগামী 1.5 বছরের জন্য নিজেকে পুরোপুরি স্টুডেন্ট হিসাবে দাবি করছি এবং আমি ওই ধরনের পুরোপুরি প্রিপারেশন নিয়েছি। যেহেতু আমার এলএলবির ফাইনাল ইয়ার এখন চলবে, এটা আমার 4 নম্বর আন্ডার গ্র্যাজুয়েট। দ্যাটস ওয়াই আমি 4টা স্কুলিং সেক্টরে লাইলাক এডুকেশন আমি পুরোপুরি স্টুডেন্ট হিসেবে থাকবো। প্রথমটা হলো লাইলাক স্কুল অফ ল, আমার একাডেমিক নলেজের পাশাপাশি। একই সাথে হলো ইসলামিক নলেজগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য, যেহেতু এটা আমাদের জীবনের অংশ, একদিন তো মরে যেতেই হবে। সো কোরআন সম্পর্কে রিসার্চ করার জন্য, কাজের পাশাপাশি হাফিজি করার জন্য বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলো জানা এবং বোঝার জন্য আমি নলেজ অফ কোরআন অ্যান্ড স্মার্ট লাইফে পুরোপুরি অ্যাক্টিভ থাকবো। একই সাথে কন্টেন্ট এমন একটা জিনিস যেটা ছাড়া আসলে আমরা চলতে পারি না। আমি সবসময় হাইলি ইম্পর্টেন্স দিই হলো আমাদের কন্টেন্ট রাইটিং বাই লাইলাক এই কোম্পানিকে। কাজ এই কোম্পানি হলো আমাদের বাঁচিয়ে রাখে। কন্টেন্ট ছাড়া আমরা আসলে কিছু করতে পারি না। আগে আমি চিন্তা করতাম যে আমি হয়তো লিঙ্কডইনে গিয়ে একটা পোস্ট দিব, মানুষ কি বলবে। আমি ফেসবুকে এইটা পোস্ট দিলে কেমন হবে। এখন এসে দেখতে পাচ্ছি যে আমরা যদি কন্টিনিউয়াসলি পোস্ট না দিই, ফেসবুকে টাকা দিয়েও কাজ হয় না, মানে ডলার খরচ করে আপনার কাজ হবে না। আর আপনার কন্টেন্ট যদি ভালো হয় বা কন্টিনিউয়াসলি আপনি যদি পোস্ট করেন, দেখা যাবে যে ওই জিনিসটা আপনার রিটার্ন হয়ে আসবে। ইভেন টাকা ছাড়াও ভালো মার্কেটিং হয়। তো এখন আমরা তো চাইলে সবসময় পোস্ট করতে পারি না, সবসময় ভালো লেভেলের কন্টেন্ট ডেভেলপমেন্ট করা কঠিন হয়ে যায়, বা আমরা মডেলদের দিয়ে হলে ডেভেলপমেন্ট করতে পারবো না, এখানে হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। সবার ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য। সেই ক্ষেত্রে কী করার আছে, অত চিন্তা করে লাভ নাই। সো আমাদের এখন মেইন সোর্স হয়ে গেছে পোস্টবুক, এবং বাকি যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে আমরা হলো নিজেদের মতো করে হলো ওই জিনিসটাই পোস্ট করে দিব। সো যত ভিউ আসে সেটা আমাদের জন্য লাভ। আর স্টুডেন্ট হিসেবে আমি এখানে পোস্ট করতেই পারি, কজ আমি এখানে শেখার জন্য সব প্ল্যাটফর্মকে ব্যবহার করব। সেটা ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যত প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, সবগুলো হলো আমি এখন ইউজ করব সেকেন্ডারি প্ল্যাটফর্ম হিসাবে। আমাদের প্ল্যাটফর্মগুলো হয়ে যাবে প্রাইমারি। সো আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য হবে। এখন কন্টেন্টের কথা বলছিলাম। আমাদের অনেক কন্টেন্ট রাইটার জব হারিয়েছে, ওয়ার্ল্ড মার্কেটে অনেক জব হারিয়েছে। তাই বলে কি কন্টেন্টের ডিমান্ড কমে গেছে? কমে নাই, বেড়েছে। এখন এমন একটা সময় এসেছে যে সিইওরা যদি হলো সামনে না আসে, ফাউন্ডাররা যদি সামনে না আসে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার কোম্পানি বাঁচিয়ে রাখতে পারবেন না। দিস ইজ দ্য রিয়েলিটি। আপনার এখন লগোর চেয়ে ফেস ভ্যালুর ডিমান্ড বেড়ে গেছে। আমি হয়তো এসিতে বসে একটা জিনিস রিপ্রেজেন্ট করি, আর হলো ঘামতে ঘামতে রিপ্রেজেন্ট করি, এটা কোনো ম্যাটার না। আমি যে রিপ্রেজেন্ট করছি, একটা জেনুইন জিনিস প্রকাশ করছি, দ্যাটস ম্যাটার। সো কন্টেন্টটার ধরন এখন চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে স্কুলের কথা, কন্টেন্ট রাইটিং বাই লাইলাক স্কুলের কন্টেন্ট রাইটিং অ্যান্ড ক্রিয়েশন ইঞ্জিনিয়ারিং, CWSCE, এই কোর্সটা আমার জন্য এবং সবার জন্য হাইলি ইম্পর্ট্যান্ট। কন্টেন্ট কীভাবে ডেভেলপমেন্ট করতে হয়, মার্কেটিং করতে হয়, টু জেড এটার মধ্যে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড আমাদের টেকনোলজিক্যাল সিস্টেমগুলোকে যেহেতু অনেক বেশি স্মার্ট করা হয়েছে, লাইক আপনি হলো কন্টেন্টগুলো দেখছেন এটার একটা অ্যাপসের ভিতরে, তো আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি জাস্ট ক্লিক করবেন এআইয়ের মধ্যে। আমাদের হলো গুগল এআই থেকেও আপনাদের সাপোর্ট আসছে, অথবা হলো আমাদের যে হলো ইন্টারনাল এআই আছে, আমাদের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, লাইলাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা লাই, সেখান থেকে হলো সাপোর্ট দেওয়া হচ্ছে। তো এখন আপনি কিন্তু সব হাতের কাছে পেয়ে যাচ্ছেন।
আমি চিন্তা করছিলাম আমরা তো ওয়ার্ল্ডে অ্যাডভান্স কন্টেন্ট রাইটিং সাপোর্টের সাথে সাথে বিভিন্ন ধরনের এসওপি সাপোর্ট দিয়ে থাকি। তো যারা এসওপি কোর্স করে আগে তো কষ্ট করে লিখতে হতো, এখন আমি চিন্তা করছিলাম যে আপনি এসওপি কোর্সের ভিতরে গেলেন, হয়তো ইন্ট্রোডাক্টরি প্যারা যে হলো এক্সিকিউশন প্যারা যেগুলো আছে বা ইনস্ট্রাকশন আছে, আপনি জাস্ট হলো এআই ক্লিক করলে আপনি যদি জিজ্ঞেস করেন যে আমার হলো এই ইনফরমেশন আছে, আমাকে এই পার্টটা লিখে দাও, ভিতরে তো আপনার সব ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, সে কিন্তু লিখে দিবে। সো আপনি কিন্তু পরবর্তীতে যদি এটাকে নিজের মতো করে লিখে নেন, প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সো আগের মতো এত বেশি না পড়লেও এখন আপনাকে অ্যাক্টিভেশনে যেতে হবে। সো ওয়ার্ল্ডের চেঞ্জের ব্যাপারটা খুবই কমপ্লেক্স, অ্যান্ড সেটার জন্য আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে। আর কন্টেন্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং আমি মাঝে মাঝে চিন্তা করি যেটা, যে অনেকে হয়তো ভবিষ্যতে প্র্যাকটিক্যাল কাজ করবে না, কিন্তু কন্টেন্ট দিয়ে সে টাকা ইনকাম করে চলতে পারবে। যেমন ধরেন অনেকে হয়তো কৃষক হবে না, কিন্তু কৃষি প্রোডাক্ট নিয়ে সে হয়তো ডেসক্রিপশন দিচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, সেখান থেকে কিন্তু সে টাকা ইনকাম করবে। এবং এতে করে তার একই সাথে কোম্পানি যদি রান করতে চায় সেটা রান করতে পারবে, একই সাথে সে যদি এটা দিয়ে বিজনেস করতে চায় অথবা আপনার হলো মার্কেটিং করতে চায় সেটাও পারবে, একই সাথে হলো এই কন্টেন্ট থেকে ইনকামও হবে। সো কন্টেন্ট মার্কেটিংটা বেড়ে গেছে এবং সামনে আরও বাড়বে। এবং ফেসবুকের অ্যালগোরিদমের সাথে ওই দিন আমি হলো কথা বলছিলাম, বা ফেসবুকের যে নিজস্ব চ্যাট সিস্টেম ওটার সাথে কথা বলছিলাম, তারা সেম জিনিসগুলো স্বীকার করে। আপনি নিজেরা হলো ওদের সাথে কথা বলে দেখতে পারেন, আর যদি নিজে অ্যালগোরিদমগুলো বুঝেন তাহলে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে তারা এখন কন্টেন্ট চায়। আর এআই কন্টেন্টের চেয়ে নিজস্ব কন্টেন্টগুলো নিয়ে আসলে ফোকাস করতে হবে অনেক বেশি। তো এই যে পরিবর্তনের ধারা, এই পরিবর্তনের ধারায় আমি হলো 4টা স্কুলের সাথে আমি হলো কানেক্টেড থাকবো। সো একটা স্কুল মনে হয় বলি নেই, যেটা হলো ওয়েব অ্যান্ড অ্যাপস টেকনোলজি। এই যে যত হলো অ্যাপস আপডেট দেখছেন বা দেখবেন আমাদের কোম্পানির, বিশেষত আমাদের স্টুডেন্টরা, সব কিন্তু হলো আমার নিজস্ব ডিজাইন করা। যেমন হলো সোশ্যাল মিডিয়ার মতো যেটা হলো পোস্ট বুক আছে, ওটা আমি ডিজাইন করেছি। এবং এটার যে মেম্বার ভার্সন আছে, চ্যাট করতে পারবে, পোস্ট করতে পারবে, এবং তারা যদি গ্লোবালি সেই লেখাটাকে মার্কেটিং করাইতে চায় সেটারও অপশন ভিতরে দিয়ে দেওয়া আছে। একই সাথে ওটার সাথে কানেক্টেড করে আমরা হলো এডুকেশন সিস্টেমকে লঞ্চ করেছি। জাস্ট একটা লগ ইনই হয়ে যাবে, ওটার ভিতর থেকে আপনি হলো আমাদের হলো এডুকেশন সেক্টরে চলে যাবেন, ভিডিওগুলো খুব সুন্দরভাবে স্ক্রলিং করে আসবে। সেটা ইউটিউব ভিডিও হলেও খুব সুন্দর ভিডিও সেকশনে গিয়ে কোর্স কন্টেন্টগুলো স্ক্রল করে দেখতে পারবেন। আপনার যদি ফুল পড়া কমপ্লিট হয়ে যায়, আপনি হলো কমপ্লিট অপশনে ক্লিক করতে পারবেন। আমরা কিন্তু ট্র্যাক করতে পারবো যে আপনি কত সময় পড়াশোনা করছেন। সেটা আমার জন্য প্রযোজ্য। আমি যেই বইগুলো পড়ছি সেম জিনিস এখানে বা সেম কাজটা হবে। কত সময় আপনি রিভিশন দিয়েছেন, তারপর হলো সাবমিশন অপশনগুলো একই সাথে থাকছে, এআই টেকনোলজির সাথে থাকছি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করার জন্য, এবং সবগুলো কিন্তু ইন্টার কানেক্টেড। এই বিষয়গুলো আমরা যেরকম ডিজাইন করেছি, আপনাদেরও আপনাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এবং কাজ প্র্যাকটিক্যালি করতে হবে, থিওরি দিয়ে এখন আর কোনো কাজ হবে না। আমি যদি আমার সিএসসি লাইফের কথা চিন্তা করি, যে ওই সময় হয়তো আমরা অনেক ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করেছি যেটার আমরা হয়তো প্র্যাকটিক্যাল প্রপারলি করতে পারি নাই বা করি নাই। তো এটা এখন করা যাবে না। যারা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আছেন 100% প্র্যাকটিক্যাল করতে হবে, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে নাই তাকেও প্র্যাকটিক্যাল করতে হবে। রিসার্চ পেপার দিয়ে খুব বেশি কাজ হবে না। হ্যাঁ, পাবলিকেশন দরকার আছে, পেপার দিয়ে খুব বেশি কাজ করতে পারবেন না, এটার ইমপ্লিমেন্টেশন দরকার হবে। সো আজকের এই ভিডিওটা মূলত একটা ডিক্লারেশন ভিডিও। ফ্রম টুডে আই এম gonna be a student and full-time student for next 1.5 years, and after that I will do practical as a student as well. So আজকে থেকে কন্টেন্ট জেনারেশন শুরু হবে একজন স্টুডেন্ট হিসেবে। এবং আমরা হলো পড়াশোনা করব, যারা হলো আমাদের স্টুডেন্ট আছে সব জায়গায় হলো অ্যাডভান্স টেকনোলজি পাবে, এবং ওই অ্যাডভান্স টেকনোলজি সবার জন্য প্রযোজ্য। যেমন হলো যারা কোরআন রিসার্চ ডিপার্টমেন্টে আছে তারা যেরকম হলো ওই অ্যাডভান্স টেকনোলজিগুলোর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, যারা হলো আমাদের মেডিকেল সেক্টরে আছে তারা কানেক্টেড হয়ে যাচ্ছে, যারা ল সেক্টরের সাথে আছে তারা কানেক্টেড হয়ে যাচ্ছে। সো সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ সবাইকে বলে দিব।
যেখানে লিড করবে আমাদের কন্টেন্ট সেক্টর অ্যান্ড কন্টেন্ট ডিপার্টমেন্ট।